আজ আমি বাড়ির বাগান থেকে মানকচু তুলে এনে শোল মাছ দিয়ে রান্না করলাম। হ্যাঁ বন্ধুরা, বাড়ির বাগানে বেশ বড় একটা মানকচু গাছ হয়েছিল। অনেকদিন ধরে তোলা হয়নি বলে মা আমাকে বললো যে মানকচুটা তুলে নিয়ে আয়। সেই কথা মতো মানকচু তো আমি তুলে আনলাম, কিন্তু খাওয়া হবে কি দিয়ে? মা বললো মিষ্টি জলে যে কোনো বড় মাছ হলে খেতে ভালো লাগে, আর শোল মাছ হলে তো আরো ভালো লাগে। সেই জন্য আমি বাজার থেকে একটা শোল মাছ কিনে এনেছিলাম এই কচু দিয়ে খাবো বলে। মাকে আমি রান্না করতে বলেছিলাম, তাই মা আমাকে বললো যে তুই তো ভালো রান্না শিখেছিস, তা তুই আজকে রান্না করে খাওয়া কিরম লাগে দেখবো। সবার প্রথমে আমি কচুটাকে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, আর তাতে 2-1টা আলু দিয়ে দিয়েছিলাম। এরপর শোল মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিতে হবে, আর তেলটা গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে আর গোলমরিচ। এই ফোড়নটা দিয়েই আমি তার উপরে দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা কচু আর আলুটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি দিয়েছিলাম স্বাদ মতো লবণ, আর একে একে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু আদা বাটা আর একটু টমেটো কুচি, 2-4টে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম। এই অবস্থায় এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে এতে ভেজে রাখা মাছগুলো। আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে যখন পরিমাণ মতো ঝোল থাকবে সেটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আমি এই মানকচু আর শোল মাছের রান্নাটা করলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।